গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব অন্নপ্রাশন বাড়িতে একটা। তো আমি সারাদিন আজকে কী করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। সব কাজ হয়ে গেছে, এখন ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর আলু ভেজে নেবো, ব্যাস। ডাল আলু ভাজা, আর কিছু না। তো সকালে এটাই আমি, তাতান আর তোমাদের দাদাভাই, আমরা তিনজন এটাই খেয়ে নেবো। আর আমার শাশুড়ি, আমার মেয়েরা সবাই চলে গেছে এই বাড়িতে, কারণ এটা হচ্ছে আমার ছোটো ননদের দেওরের ছেলের অন্নপ্রাশন। তো আমরা যাব একটা নাগাদ। আর এখন গুছিয়ে নিচ্ছি বিছানাটা, আর এক এক করে সমস্ত কাজ সেরে নিই। বিছানা গোটাতে চলে এসেছি। তো বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ নেমন্তন্ন বাড়ি যাবো বলে কথা, তাড়াতাড়ি তো করতেই হবে, তাই না? তো এই জন্য তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ভাতও আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো বিছানাটাকে গুছিয়ে তারপরে যাব তাতানকে খাওয়াতে। তাতানকে খাইয়ে আমি খেয়ে তারপরে আরও কাজ আছে, সবই এক এক করে সেরে নেব। বিছানা গোটানো প্রায় আমার অনেকটাই কমপ্লিট, অনেকটাই মানে কি পুরোই হয়ে গেছে। তো ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটাকে, ঝেড়ে নিয়ে তারপরে চলে যাব তাতানকে খাওয়াতে। যেদিনকে কোথাও যাই বেড়াতে, মানে ঘুরতে যাই, সেদিনকে আরও কাজ মনে হয় বেশি থাকে। তো এক্সট্রা কাজগুলোও সেরে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে, ঘরের কাজের সঙ্গে সঙ্গেও। তো এখন যাব তাতানকে খাওয়াতে, চলো। তাতানের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমারও খাওয়া হয়ে গেছে। তো এরপরে বাসন টাসন ধোয়া রয়েছে, এগুলো ধোবো, ধুয়ে ধুয়ে তারপর স্নান করব, করে তারপরে রেডি হব। বন্ধুরা, তাতানের একবার অবস্থা দেখো, দেখিয়ে দিচ্ছি ওর অবস্থা দেখো, ও কীরকম পরিমাণে দুষ্টুমি করে একবার। তাতানের যে রিক্সা গাড়িটা ছিল না বন্ধুরা, সেই গাড়িটাকে পুরো ভেঙে ফেলেছে, ভেঙে ওর অবস্থা আজকে এই করেছে। এখন এটাকে এরম করে করেই চালায় ও, কতটা পরিমাণে দুষ্টুমি করে। তো দেখলে বন্ধুরা দুষ্টুমি তাতানের। তো এখন কাজ করব, এখন মানে ঘরটা মুছবো, ঘর মুছে তারপরে স্নান করব, গোপাল পুজো দেবো, তারপরে রেডি হব। এখন ঘরটা মুছতে চলে এসেছি। তো ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে, কারণ দুখানা ঘর, বড় বড় ঘর, তার সঙ্গে ডাইনিংটাও প্রচুর বড়, ড্রয়িং রুমটা। তো এগুলো সব এক এক করে মুছে নেব, অনেকটা টাইম লাগে মুছতে। তো আমি এটা একটু তাড়াতাড়ি স্প্লিট করে দিয়েছি বলে এরকম দেখাচ্ছে। তো অনেকটা আস্তে আস্তে করে মুছতে হয়, না হলে এইসব ঘর একটু যদি জায়গায় নোংরা থাকে তো সেগুলো খুবই বোঝা যায়, কারণ সাদা টাইলস তো, এই জন্য। তো আমার ঘর প্রায় মুছছি, তো চলো। কাজকর্ম সব হয়ে গেছে, এখন যাব স্নান করতে। তো প্রায় 12:30টার বেশি বাজে। স্নান করে এসে তারপরে ভাবছি যে কি শাড়ি পরবো, কোথাও গেলে ভীষণ কনফিউজ হয়ে যায় যে কোন শাড়ি পরবো। তোমাদের সাথেও কি এটা হয়? অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো দেখি কি শাড়ি পরি। আমার স্নান কমপ্লিট, এখন যাব গোপাল পুজো দিতে। চলো গোপাল পুজো দিয়ে নিই। এখন পুজো দিতে বসেছি, গোপাল সোনাকে পুজো দিতে বসেছি। পুজো দিয়ে তারপরে পাশে মানে বাইরেই বসে থাকবো, তারপরে গোপালের বাটা নামিয়ে গোপাল সোনাকে শয়ন দিয়ে দরজা আটকে তারপর রেডি হব। তাতানকে রেডি করে দিয়েছি, ও খেলছে। আর তোমাদের দাদা ভাই, ও গেছে স্নান করতে। আর আমি এদিক দিয়ে গোপাল পুজোর শয়ন দিয়ে তারপরে আমি রেডি হয়ে নেব। তো আমাদের দোকানে জানো তো বন্ধুরা, খুব সুন্দর সুন্দর ধূপকাঠি তুলেছে। তো সেখান থেকেই, আমাদের তো বাড়িতে তো সেই দোকান থেকেই ধূপকাঠি নিয়ে আসে, আর সেই ধূপকাঠি জ্বালিয়েছি। এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে ঠাকুর ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। খুব সুন্দর সুন্দর গন্ধ যুক্ত এই ধূপকাঠিগুলো, খুব ভালো লাগে। অনেকটাই আস্তে আস্তে করে পুজো দিয়েছি। তো এখানে একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে তাড়াতাড়ি দিয়েছি, কিন্তু তাড়াতাড়ি দিচ্ছি না, আমি আস্তে আস্তে করেই দিয়েছি। আর ঠাকুরঘরে ঢুকলে কখনো তাড়াহুড়ো করে কোনো কাজই করতে নেই, আস্তে আস্তে করেই কাজ করতে হয়। তো আমি সেটাই করেছি। এবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, এই জন্য একটু শর্ট করার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর কি। তো এখন গোপাল সোনাকে
আরতি করে নিয়েছি, দিয়ে তারপরে দরজা আটকে দেবো। আমার হয়ে গেছে গোপাল পুজো দেওয়া। একটু পরে আমার গোপাল সোনাকে দেখিয়ে দেবো, তোমরা দেখবে বন্ধুরা কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। এই দেখো বন্ধুরা গোপাল সোনাকে দেখো। পুজো দিয়ে গোপাল পুজো দিলাম, দিয়ে বাটা নামানো হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে নেবো, চলো রেডি হয়ে তারপরে আবার আসছি। আমাকে কেমন লাগছে জানিও বন্ধুরা, অবশ্যই। আমার এটা ফেভারিট কালার, এই কালারের শাড়িটা। তা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি রেডি হয়ে গেছি, এখন যাব অন্নপ্রাশন বাড়িতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর আমাদের পুচকি তাতান দুইজনেই রেডি হয়ে গেছে। হাই করে দাও। বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন যাব অন্নপ্রাশন বাড়িতে, চলো। বেরিয়ে পড়েছি এখন। তো তোমাদের দাদাভাই আবার একটু ভুলে গেছে আর কি, ঘড়ি পরতে, তো আবার ঘড়ি পরতে গেছিলো। এই দেখো আমাদের পোলট্রি ফার্ম, এটা হচ্ছে আমরা যে এখান থেকে যাচ্ছি মেন রোড দিয়ে গেলেও হয়, কিন্তু ওখান থেকে যেতে একটু দেরি হবে বলে এই জন্য আমরা ভেতর থেকে যাচ্ছি। এটা হচ্ছে আম বাগান প্লাস বাঁশ বাগান, মানে দুটোই আর কি। ভীষণ দেখো কত ভীষণ বড় একটা বাগান, আম আর বাঁশ বাগান মানে দুটোই মিলিয়ে আর কি। অনেক আম গাছ আছে ভর্তি। তো আমরা এখান থেকে যাচ্ছি ভেতর থেকে, তাহলে একটু তাড়াতাড়ি যাবো এই জন্য। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে জয়গুরু আশ্রম। তো এই সামনে দিয়ে যাচ্ছি, এটা ভীষণ বড় একটা আশ্রম। চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসেছি। আর এই যে সামনেই হচ্ছে রেল লাইন। তো লাইনের ওই পাশেই যে রোডটা দিয়ে যাব, তার পাশে হচ্ছে একটা স্টেশন পড়ে আর কি, পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশনের পাশ, থানার মাঠ বলে এটা, ওইখানেই আমাদের বাড়ি। তো এই যে চলে এসেছি দেখো, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুলিশ স্টেশন। আর এই দেখো, এই দেখো সামনেই হচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির আর কালী ঠাকুর আর শিব ঠাকুর, দুই ঠাকুরের পুজো হয় এখানে, ভীষণ বড় করে পুজো হয়। আর অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি, ওই দেখো সামনেই ভীষণ বড় প্যান্ডেল করেছে। এইটা আমার ননদের বাড়ি। এই দেখো বন্ধুরা পরিণীতা সাদা ড্রেস পরেছে, দারুণ লাগছে। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। তো দুটো তিনটে ফুচকা খেয়েছি, আর কফি আর খাইনি, কারণ ভাত খেতে বসবো এই জন্য। তারপর চলে এসেছি ননদের ঘরে, আমার দোতলাতে। এটা হচ্ছে আমার ছোটো ননদ, আর এই ডান পাশে হচ্ছে আমার বড় ননদ। তো ছোটো ননদের প্রথম যে নিচতলায় সেখানেও ঘর রয়েছে দুটো, ওপরে দোতলাতেও দুটো, আবার তিনতলাতেও দুটো রুম আছে। আর এখানে চলে আসলাম খেতে। এইটা হচ্ছে আমার এক ভাসুরের মেয়ে। আর এই দেখো তাতান বসে পড়েছে খেতে। খুব বকবক করছে, ও যেখানে যায় সেখানে গিয়েই বকবক করে। তো আমরা এখন খেতে বসে পড়েছি, এক এক করে সমস্ত মেনু দিয়ে দেবে। তো এই দেখো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, এক এক করে সমস্ত কিছু খাবার দেবে, সব কিছু তোমাদের দেখিয়ে দেবো এক এক করে, দাঁড়াও। প্রথমত প্লেট দিয়ে দিল, এরপরে দেবে টিস্যু, আর তার সঙ্গে জলের বোতলও দিয়ে দেবে। কলা পাতায় খেতে কিন্তু দারুণ স্বাদ না বন্ধুরা, কলা পাতায় খেতে খুব ভালো লাগে। দেখো জলের বোতল দিয়ে দিয়েছে, তারপরে আসলো স্যালাড, আর এখন দিয়ে দিচ্ছে ডিমের ডেভিল, তার সঙ্গে কাসন্দি। তো এখন ডিমের ডেভিল আর কাসন্দি দিয়ে খেয়ে নেব। তারপরে চলে আসলো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তার সঙ্গে হচ্ছে গরম গরম ভাত আর ভেজ ডাল। তো ভেজ ডাল দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে না বন্ধুরা? তো
তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কার ভালো লাগে। আমার তো দারুণ লাগে ভেজ ডাল দিয়ে। দিয়ে দিল ডাল পটল ভাজা, চিংড়ি, আর চলে আসলো হচ্ছে পাবদা ঝাল, এটা হচ্ছে পোস্ত দিয়ে পাবদা। তারপরে দিল বাসন্তী পোলাও আর হচ্ছে দই কাতলা। তো সবকটা মেনু দারুণ লেগেছে খেতে। এরপরে চলে আসলো চাটনি পাঁপড়, তার সঙ্গে রসগোল্লা আর হচ্ছে চমচম, আর এই যে আইসক্রিম আর হজমোলা বন্ধুরা দিয়ে খাওয়া দাওয়া হয়ে শেষ। গেছে, এখন বাড়ি চলে যাব। দারুণ লাগলো খেতে। তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা বাড়ি এইমাত্র আসলাম। তো অন্নপ্রাশন বাড়িতে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ভালো এনজয় করলাম। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম, দেখো তোমরা। আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।